আর আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব ধারায় এই দিন থেকে কি চন্দন যাত্রা মহোৎসব হয়। চন্দন যাত্রা মহোৎসবটা আরম্ভ হয়েছিল মাধবেন্দ্রপুরীর সময় থেকে। আগামীকাল হচ্ছে তৃতীয়, অক্ষয় তৃতীয়া। এটা একটা গুরুত্বপূর্ণ দিন, শুভ দিন। এই দিনে কি হয়েছিল, এই জগতে সত্যযুগের সূচনা হয়েছিল, সত্যযুগ আরম্ভ হয়েছিল। আর আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব ধারায় এই দিন থেকে কি চন্দন যাত্রা মহোৎসব হয়। চন্দন যাত্রা মহোৎসবটা আরম্ভ হয়েছিল মাধবেন্দ্রপুরীর সময় থেকে। মাধবেন্দ্রপুরী পাদ তিনি সন্ন্যাসী হয়ে নিজের বিক্ষেপে ঘুরে বেড়াতেন। একসময় তিনি বৃন্দাবনে গিয়েছিলেন এবং এই জগৎবাসী মানুষের এই যে কি মানে বহির্মুখতা দর্শন করে তিনি খুবই দুঃখ পেতেন। এই জন্য কারোর সাথে বাক্যালাপ করতে চাইতেন না। ভাবতেন যে আমি বনে গিয়ে বসে থাকি যাতে করে কোনো মানুষের মুখ দেখতে না হয়। এবং আকাশের ওই যে নীল আকাশ দেখলে পরেই তার কৃষ্ণ ফুর্তি হতো, কৃষ্ণ প্রেমের উদয় হতো। আর মাধবেন্দ্র পরিবাদের বৃত্তি ছিল অযাচিত বৃত্তি, অর্থাৎ কারো কাছে কোনো কিছু চাইতেন না এবং কোনো খাবার জিনিসও কিন্তু চাইতেন না। আর শুধুমাত্র একমাত্র যেই জিনিস পান করে খাওয়া যায় তাই তিনি খেতেন। এই যে দুধ, ঘোল, জল, দই, ক্ষীর এই সমস্ত খাইতেন। যা চিবিয়ে খাওয়া যায় এমন কোনো জিনিস খেতেন না। তাও আবার অযাচিতভাবে, কেউ যদি কোনো কিছু চাইতেন না, না চাইতে যদি তাকে দিত তাই তিনি খেতেন। আর যদি কেউ না দিত কোনো দিন উপবাস থাকতেন। একসময় তিনি গোবর্ধন পর্বত পরিক্রমা করে গোবিন্দকুণ্ডের তীরে তিনি বসেছিলেন। তখন কি হয়েছিল, তিনি হরিনাম কীর্তন করছেন। আর একটা ছোট্ট বালক এক পাত্র দুধ এনে মাধবেন্দ্রপুরীপাদকে দিলেন। বলেন, হে পুরী, তুমি কেন কারো কাছে কোনো কিছু চেয়ে খাও না? এই গ্রামে কেউ উপবাসী থাকে না, কেউ মেঘে খায়, কেউ সত্রে খায়, আর উপবাসী জনকে আমি আহার যোগান দিয়ে থাকি। তখন মাধবেন্দ্রপুরীপাদ সেই বালকের রূপ দেখে অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে যে আমি আজ উপবাসী আছি? বললেন যে গ্রামের মেয়েরা এখানে জল নিতে এসেছিল, তারা দেখে গিয়ে আমাকে বলল, তাই আমি কি করেছি, এই দুধ নিয়ে তোমাকে দিতে আসছি। তুমি এই দুধ পান করো, আমাকে এক্ষুনি যেতে হবে, গোদহন করতে হবে, আমি পরে এসে কি করব, এই পাত্রটা নিয়ে যাব। মাধবেন্দ্রপুরীপাদ দুগ্ধ পান করে সেই গোবিন্দকুণ্ডের জলে পাত্রটা ধুয়ে সেখানে রাখলেন। আর পথ তাকাচ্ছেন কখন সেই বালক আসবে। এইভাবেই তিনি হরিনাম করছেন। শেষ রাত্রে তার একটুখানি তন্দ্রা এলো। তিনি দেখতে পেলেন সেই বালকটা আবার এসছে, এসে বলছে, হে পুরী, আমি হচ্ছে ভোজনাবের স্থাপিত এই গ্রামের অধিকারী, গোবর্ধনধারী গোপাল আমার নাম। তো একবার কি হয়েছিল, ভোজনাম হয়েছে কৃষ্ণের নাতির পুত্র। যদুবংশ তো ধ্বংস হয়ে গিয়েছিল, একমাত্র কৃষ্ণের নাতির পুত্র ভোজনাভ জীবিত ছিল। যখন পঞ্চপাণ্ডবরা তারা মহাপ্রস্থানে যাত্রা করেছিল, তখন তাদের একমাত্র বংশধর নাতি পরীক্ষিত মহারাজকে এই হস্তিনাপুর সিংহাসনে অধিষ্ঠিত করালেন। তখন এই পরীক্ষিত মহারাজ এই ব্রজনাভকে দ্বারকা থেকে এনে এই মথুরার সিংহাসনে অধিষ্ঠিত করালেন। তখন তারা এই দুজন বৃন্দাবনে কৃষ্ণলীলার যত কিছু স্মৃতিচিহ্ন ছিল সেগুলো তারা সংরক্ষণ করলেন। এবং এই বৃন্দাবনে তারা গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন বিগ্রহ স্থাপনা করলেন এবং এই গোবর্ধনের উপরে গোবর্ধনধারী গোপাল বিগ্রহ স্থাপনা করলেন। আর মাঠ বনে রেবতী দাউজি মন্দির বিগ্রহ স্থাপনা করলেন। আর মথুরাতে কৃষ্ণের জন্মস্থানে চতুর্ভুজ নারায়ণ রূপ, যেই রূপে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, সেই কেশব বিগ্রহ স্থাপনা করেছিলেন। তারপরে এক সময় কি হয়েছিল, এই যে গোবর্ধনধারী গোপাল গোবর্ধনে ছিল, মেলেচ্ছগণের অত্যাচারের ভয়ে সেবকরা কি করেছিল, হরে কৃষ্ণ, তাকে কুঞ্জের ভিতরে লুকিয়ে রেখে তারা চলে গেছে। তাই সেই গোবর্ধনধারী গোপাল বলছে যে সেবকরা মেলেচ্ছ হয়ে পালিয়ে গেল আমাকে কুঞ্জের ভিতরে রেখে, আর তারা ফিরে এলো না। সেই থেকে আমি শীত গ্রীষ্ম বর্ষায় এখানে কষ্ট পাচ্ছি। আর আমি চিন্তা করছি কবে মাধবেন্দ্র আসবে আর আমাকে এখানে তুলে সেবা করবে।
তা আমি এখন এই কুঞ্জের ভিতরে আসি, তুমি কী করো, গ্রামের লোকজনকে ডেকে এই কথা বলো, তাদের সহায়তায় আমাকে এই কুঞ্জের ভিতর থেকে তুলে এই পর্বতের উপরে নিয়ে স্থাপনা করো আর সেবা করো। তখন এই স্বপ্ন দেখে মাধবেন্দ্র পরিবার অবাক হয়ে গেলেন। তিনি তখন কান্না করতে লাগলেন যে আমি কৃষ্ণকে দেখলাম অথচ আমি চিনতে পারলাম না। তো সকালবেলা গ্রামের ভিতরে গিয়ে গ্রামের লোকজনের কাছে এই কথা বললেন যে তোমাদের গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী গোপাল কুঞ্জের ভিতরে আসে, তোমরা আমার সঙ্গে চলো, দাও কুটারি নাও, তাকে উত্তোলন করো, গোবর্ধন পর্বতের উপরে রাখে সেবা প্রকাশ করবে। তা সমস্ত লোকেরা তারা গেলেন এবং দাও কুঠারি দিয়ে কুঞ্জ পরিষ্কার করে তাকে কুঞ্জের ভিতর থেকে তুলে পর্বতের উপরে স্থাপনা করলেন এবং গোবিন্দকুণ্ডের জল দিয়ে মাধবেন্দ্র পুরীপাদ তাকে মহাস্নান করালেন। তারপর তার সেবা পূজা করতে লাগলেন। এইভাবে সেবা পূজা চলতে লাগলো। সমস্ত পুজো ভূমিতে শব্দ হলো যে গোপাল আবার উত্তোলন হয়েছে। তারপর এক সময় এই গোপাল মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্নে দর্শন দিয়ে বলছে, হে মাধব, এই যে গ্রীষ্মকালে যত গরম তাপ, আমার তাপ কিছুতেই দূর হয় না, তুমি এখান থেকে নীলাচলে গিয়ে মলয়জ চন্দন আনয়ন করো, তা লেপন করে ঘষে আমার অঙ্গে লাগাও, তাহলে আমার তাপ দূর হবে। তখন এই মাধবেন্দ্র পুরীপাদ সেই বৃন্দাবন থেকে যাত্রা করলেন, নীলাচলে যাবেন গোপালের জন্য কি চন্দন সংগ্রহ করবার জন্য। তিনি যখন শান্তিপুরে এলেন তখন অদ্বৈত আচার্য গোসাই এই মাধবেন্দ্র পুরীপাদকে দেখে বুঝতে পারলেন মহাপ্রেমিক ভক্ত। তখন তার গৃহে তিনি তাকে সেবা করলেন এবং তার কাছ থেকে তিনি দীক্ষা মন্ত্র মেগে নিলেন। তারপরেই এই মাধবেন্দ্র পুরীপাদ যখন রেমুনায় গেলেন, গোপীনাথ সেখানে আছে, গোপীনাথ বিগ্রহ দর্শন করে তিনি খুবই আনন্দিত হইলেন এবং ভাবলেন এখানকার সেবকরা গোপীনাথের খুব সুন্দরভাবে সেবা করে। তখন তিনি সেবকদেরকে জিজ্ঞাসা করলেন যে এখানে গোপীনাথের কি কি সেবা লাগানো হয়, ভোগ লাগানো হয়। তখন তারা ভোগের বিবরণ বললেন রাত্রে তাকে 12 ভাণ্ড ক্ষীর ভোগ লাগানো হয়। এই রকম ভোগ আর এই জগতে কোথাও লাগা হয় না, যার নাম হচ্ছে অমৃত কেলি, যার নাম। এই কথা তিনি শুনলেন। তখন তিনি চিন্তা করলেন এরা যে এই যে ভোগ লাগায় ক্ষীর ভোগ, কীরকম ক্ষীর, যদি অযাচিতভাবে এই ক্ষীর প্রসাদ যদি একটু পেতাম তাহলে তদ অনুরূপ ক্ষীর ভোগ আমি গোপালে গিয়ে লাগাতে পারতাম। তারপরে তার স্মরণ হলো যে আমার তো অযাচিত বৃত্তি, কারো কাছ থেকে আমি কোনো কিছু চাই না, তাহলে এখন আমার সে অযাচী বৃত্তিটা নষ্ট হয়ে গেল। তখন তিনি সেখানে প্রণাম করে নিকটস্থ একটা হাট আছে, হাটে গিয়ে বসে রইলেন, বটগাছের নিচে বসে হরিনাম করতে লাগলেন। আর এই দিকে সেই পূজারীরা তারা গোপীনাথকে শয়ন দিলেন, প্রসাদ আদি পেয়ে যখন বিশ্রাম করছিলেন তখন গোপীনাথ পূজারীকে স্বপ্নে দেখা দিয়ে বলছে যে দেখো, সন্ন্যাসীর জন্য আমি 1 ভাণ্ড ক্ষীর আমার ধরার আঁচলের তলায় লুকিয়ে রেখেছি, আমার মায়ায় তোমরা বুঝতে পারোনি, এক্ষুনি সেই ক্ষীর ভাণ্ড নিয়ে সেই সন্ন্যাসী হাটের মধ্যে আছে, তাকে দাও, তার নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী। তখন এই স্বপ্ন দেখে পূজারী অবাক হয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করে দেখলেন সত্যি সেই গোপীনাথের চাদরের আড়ালে 1 ভাণ্ড ক্ষীর রয়ে গেছে। তিনি তাড়াতাড়ি সেই ক্ষীর ভাণ্ড নিয়ে সে হাটে গেলেন, গিয়ে ডাকলেন যে মাধবেন্দ্রপুরী কার নাম, মাধবেন্দ্রপুরী। তো মাধবেন্দ্রপুরী তখন নিজের পরিচয় দিলেন। তখন সেই পূজারী বললেন যে হে দেখো সন্ন্যাসী, তোমার মতন এমন ভাগ্যবান জগতে আর কেউ নাই, তোমার জন্য স্বয়ং গোপীনাথ কি করেছে, এই ক্ষীর ভাণ্ড চুরি করে রেখেছে, তুমি এই ক্ষীর নিয়ে তা গ্রহণ করো। এই বলে প্রণাম করে তিনি চলে এলেন। তারপরে মাধবেন্দ্র পুরীপাদ সেই ক্ষীর ভক্ষণ করলেন এবং ভক্ষণ করবার পরে সেই ক্ষীর ভাণ্ডের যে পাত্রটা, মাটির ভাণ্ডটা, তিনি ভেঙে তার কাপড়ে আঁচলে বেঁধে নিলেন। প্রতিদিন 1 খণ্ড করে খেতেন, তার কৃষ্ণপ্রেম হতো। তারপরে মাধবেন্দ্র পুরী চিন্তা করলেন যে আমি এই যে গোপীনাথ আমার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করে রেখেছে, তো সকাল হইলে এই কথা জানাজানি হয়ে যাবে, তখন বহু লোক চলে আসবে, এসে আমাকে প্রণাম করবে, আমার প্রতিষ্ঠা হবে। এত সকাল হওয়ার পূর্বেই আমি এখান থেকে গোপীনাথকে প্রণাম করে চলে যাই। এই বলে তিনি গোপীনাথকে প্রণাম করে সেখান থেকে তাড়াতাড়ি নীলাচলের উদ্দেশ্যে চলে গেলেন। আর নীলাচলে গিয়ে জগন্নাথের পূজারী পান্নাদের সাথে আলোচনা করলেন যে আমার এই যে গোপাল চন্দন চাইছে, চন্দন আমাকে নিতে হবে।
তখন তারা কী করলেন, সেই চন্দন সংগ্রহ করে দিলেন। তখন দুইজন লোক দিলেন সেই চন্দন বহন করবার জন্য। তো সেই চন্দন কাঠ বহন করে করে মাধবেন্দ্র পুরীপাদ আস্তে আস্তে যখন আবার ক্ষীরচোরা গোপীনাথে এলেন, তার নাম হয়ে গেল এখন ক্ষীরচোরা গোপীনাথ। মাধবেন্দ্রের জন্য ক্ষীর চুরি করলেন তো, তাই গোপীনাথের নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। তখন তিনি যখন সেই মন্দিরে এলেন ক্ষীরচোরা গোপীনাথে, তখন পূজারীরা দেখে তাকে চিনতে পারলেন যে এই সন্ন্যাসীর জন্য গোপীনাথ ক্ষীরভাণ্ড চুরি করেছিল। তখন খুব আদর করে সম্মান করে সেখানে রাখলেন। তো সেইখানে যখন রাত্রে বিশ্রাম করছিলেন, তখন এই গোপাল তাকে স্বপ্নে আবার দর্শন দিয়ে বললেন যে তুমি এত কষ্ট করে এই চন্দন নিয়ে এত দূর দেশে আসবেন, তো গোপীনাথের অঙ্গ আর আমার অঙ্গ একই, তুমি ওইখানেই অবস্থান করে চন্দন ঘষে কী করো, এই গোপীনাথের অঙ্গে লেপন করো, তাহলে আমি চন্দন প্রাপ্ত হব। তখন সকালবেলা মাধবেন্দ্র পুরীপাদ গোপীনাথের সেবকদেরকে এই কথা বললেন যে এইরকম ব্যাপার, গোপাল আমাকে স্বপ্নে দেখা দিয়ে এই কথা বলছে। তা আমার সঙ্গে দুইজন লোক আছে, তারা চন্দন ঘষবে, আরও 2-4 জন লোককে জোগাড় করো, তারা চন্দন ঘষবে এবং এই গোপীনাথকে এই চন্দন লেপন করা হবে। তখন গোপীনাথের সেবকরা খুব আনন্দ হইলেন যে গোপীনাথ এই গ্রীষ্মকালে চন্দন পরবে। তখন থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে সেটা শুরু হয়েছিল যে চন্দন যাত্রা মহোৎসব। বোঝা গেল? এইভাবেই আমাদের বৈষ্ণবীয় ধারায় এই গ্রীষ্মকালে অক্ষয় তৃতীয়ার দিন চন্দন ঘষে এই দিন থেকে 21 দিন অবধি কী করা হয়, গোপীনাথের অঙ্গে বিগ্রহ, কৃষ্ণ বিগ্রহের অঙ্গে কী করা হয়, এই চন্দন লেপন করা হয়। আর বিকালবেলা বিজয় বিগ্রহ নিয়ে নিকটস্থ কোনো পুকুর, নদী বা কোনো জলাশয় ভগবানকে কী করে নৌকায় করে ঘুরানো হয়। আমাদের মায়াপুরে 7 দিন হয়, এই আগামীকাল থেকে 7 দিন হবে। আমাদের প্রভুপাদের পুষ্করণী আছে, সেখানে সুন্দর একটা নৌকা আছে, সাজানো হবে। সেই রাধা মাধব, ছোট্ট রাধা মাধব বিগ্রহকে সেখানে উঠে সে ঘুরাবে। ভক্তরা তীরে দাঁড়িয়ে কীর্তন করেন, আর যত ভক্তরা আছে তারা নানা রকম ভোগ্য দ্রব্য তৈরি করে নিয়ে আসে এবং একসময় ভ্রমণ করতে করতে ঘাটে লাগে, তখন সেখানে ভোগ নিবেদন করা হয়, সর্বসাধারণকে সেই প্রসাদ বিতরণ করা হয়। এইভাবে 7 দিন সেখানে এই চন্দন যাত্রা মহোৎসব হয়। আর মহাপ্রভু যখন ভক্তগণকে নিয়ে তিনি জগন্নাথপুরী যাচ্ছিলেন সন্ন্যাস গ্রহণ করবার পরে, তখন সেই গোপীনাথ ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে তিনি বিশ্রাম করলেন এবং সেই ক্ষীর প্রসাদ ভক্তগণকে বেটে দিলেন। মহাপ্রভু নিজেই এই মাধবেন্দ্রপুরীর কথা এবং এই কীভাবে ক্ষীর চুরি করলেন, চন্দন যাত্রা হলো ইত্যাদি বলে মহাপ্রভু নিত্যানন্দপুরীকে বলে, দেখো নিত্যানন্দ যে মাধবেন্দ্রপুরীপাদ কত ভাগ্যবান, তার জন্য এই গোপাল তাকে স্বপ্নে 3বার তাকে আজ্ঞা করেছেন। একবার দুগ্ধভাণ্ড দিয়ে তাকে দেখা দিয়েছেন, একবার তিনি যে গোবর্ধনধারী গোপাল পলায় আছেন সেই স্বপ্নে বললেন, আরেকবার চন্দন আনতে বললেন, আবার এখানে এসে তিনি দয়াবান হয়ে এই গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করতে বললেন। তিনি বললেন মাধবেন্দ্রপুরীর ন্যায় এইরকম ভাগ্যবান এই জগতে আর কে আছে। তো মাধবেন্দ্রপুরীপাদ শেষ জীবনে তিনি এই গোপীনাথ ক্ষীরচোরা গোপীনাথে তিনি অপ্রকট হয়েছেন। তার সমাধি ওই হাটের পাশে, যেখানে তিনি ক্ষীরভাণ্ড পেয়েছিলেন তার পাশে ছোট্ট একটা সমাধি আছে, এখনও গৌড়ীয় বৈষ্ণবরা তার সেবা করে। তো মাধবেন্দ্রপুরীপাদ তিনি কি করেছিলেন, শেষ সময় তিনি রাধারানী কৃষ্ণ বিরহে, রাধারানী কৃষ্ণ যখন মথুরায় চলে গেছে, তখন কৃষ্ণ বিরহে কাতর হয়ে তিনি বলছেন, ওই দীনদয়াদ্র নাথ হে মথুরা নাথ কদা অবলোকস্যে হৃদয়ং তদ্লোক কাতরং ভাম্যতে কিং করম্যহম। রাধারানী স্বয়ং এই শ্লোক আবৃত্তি করেছে। সেই শ্লোক পাঠ করতে করতে মাধবেন্দ্রপুরীপাদ তিনি এই জগৎ থেকে চলে গেছেন। নিতাই গর্বে আনন্দে হরে হরি বল বল হরি। ওই দীনদয়াদ্র নাথ হে মথুরা নাথ কদা অবলোকস্যে হৃদয়ং তদ্লোক কাতরং ভাম্যতে কিং করম্যহম। ওই দীনদয়াদ্র নাথ, মথুরানাথ, যিনি মথুরা চলে গেছেন, ওই মথুরানাথ হৃদয়ং তদ্লোক কাতরং, তোমার জন্য আমার হৃদয় সবসময় কান্না করছে, ভ্রাম্যতি ভ্রমণ করছে, যে আমি এখন কি করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ব্যাপার হচ্ছে আমরা এই যে জগতে আছি, এই জগৎটা কেমন, এই জগৎটা হচ্ছে কি দুঃখালয়ং শাশ্বতম।
এখানে ত্রিতাপ যন্ত্রণা আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে, তার দ্বারা নিরন্তর আমরা এখানে কি করছি, এই দুঃখ কষ্ট ভোগ করছি। এই জগতে শাস্ত্র থেকে জানা যায় এই জগতে সবাই দুঃখী, কেউ কিন্তু কোনো সুখ পায় না, বুঝতে পারছেন? তবে মজার ব্যাপার হচ্ছে আমরা একজনের দুঃখটা আরেকজন বুঝতে পারি না। অন্য কাউকে দেখে মনে করি উনি হতে খুব ভালো আছে, আমি এই দুঃখী আছি, তা নয়। আসলে আমরা সকলেই দুঃখী আছি। আবার দুঃখের বিষয় হয়েছে কি, এমন মানুষ আছে তারা এত দুঃখ পায়ও বুঝতে পারে না যে আমরা দুঃখের মধ্যে আছি। এখন এই যে দুঃখ আমরা যে পাচ্ছি এর কারণটা কি? কারণ আমরা পরমেশ্বর ভগবানকে ভুলে আছি, বিস্মৃত হয়ে আছি। এই জগতে সংসারে আমি এবং আমার বলে আমরা কি করছি, বিচরণ করছি। এখন এইভাবে বারবার জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, বা কখনো আমরা পুণ্য কর্ম করার ফলে স্বর্গ লোকে গিয়ে স্বর্গ ভোগ করি, পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার এই জগতে এসে জন্ম হয়। পাপ কর্মের ফলে নরকে গিয়ে কী করছি, আমরা কী করি, নরক যন্ত্রণা ভোগ করি। এইভাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা আছে যে এইরূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বিষ, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। এইভাবে কোনো ভাগ্যবান জীব যখন কী করবে, গুরু কৃষ্ণ প্রসাদে এই ভক্তিলতা বীজ প্রাপ্ত হবে, গুরুর সেবা করবে, ভক্তি করবে, হরিনাম করবে, তখন কি হবে, তার এই মায়াজাল ছুটে যাবে, কৃষ্ণের চরণ প্রাপ্ত হবে, তার এই দুঃখের নিবৃত্তি হবে। তা কী করে পাওয়া যাবে, তা স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ সপার্ষদে এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই জগতে অবতীর্ণ হয়ে শিক্ষা দিলেন নিজে এবং তার এই ভক্তগণের দ্বারা। এখন আমরা যদি তা গ্রহণ করব তাহলে আমাদের এই দুঃখের নিবৃত্তি হবেই হবে, কোনো সন্দেহ নাই। তো অনেকে ভাবতে পারেন যে আমরা তো দেখতে পাই যে যারা কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করছে তারা অনেক দুঃখ পাচ্ছে, তারাও নানা রকম রোগে শোকে দুঃখে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, এর কারণটা কি, তারা কেন পায়? কারণ হচ্ছে এটা বিদ্যাপতি না আমাদের তাদের একটা কীর্তনে বলেছেন যে সুজনক দুঃখ দিবস দুই চারি, ভণেয় বিদ্যাপতি সোনবর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এই কথা বিদ্যাপতি বলছেন যে এই যে জড়জাগতিক যে ক্লেশ এটা সকলেই পাচ্ছে, ভক্তরাও পাচ্ছে, অভক্তরাও পাচ্ছে। তবে ভক্ত হলে পরে এই যে দুঃখটাকে সহ্য করবার ক্ষমতা সে অর্জন করে। আর এই জগতে এই দেহ ধারণ করে তিনি যতদিন থাকবেন ততদিন কি তার এই ত্রিতাপ যন্ত্রণা বা এই জাগতিক দুঃখটা পাবেন। যখনই তিনি দেহত্যাগ করবেন, দেহত্যাগ করে ভগবত ধামে চলে যাবেন, তার আর কোনো দুঃখ থাকবে না। এই জন্য বলছে সুজনক দুঃখ দিবস দুই চারি দিন, ততদিন পর্যন্ত এই দেহ থাকবে, এই জাগতিক ক্লেশটা পাবে। তারপর যেহেতু তিনি ভগবানের নাম করছেন, ভক্তি করছেন, তিনি এই জগতের ঊর্ধ্বে ভগবত ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দে নিত্যকাল সেখানে অবস্থান করবেন। এটা হচ্ছে তফাৎ। যদি আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পাই সবাই দুঃখ পাচ্ছে, কিন্তু ভক্তদের দুঃখটা 2-4 দিন, এই কদিন এই দেহটা আছে, তারপরে আর কোনো দুঃখ নাই। এখন এইভাবে যদি আমরা মহাপ্রভু শিক্ষা অনুসারে জীবনযাপন করব, হরিনাম করব, ভক্তিযোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করব, তাহলে একসময় ভগবত প্রেম প্রাপ্ত হয়ে ভগবানের সে চিন্ময় জগতে গিয়ে নিত্যকাল নিত্য আনন্দে আমরা সেখানে অবস্থান করব। সেই শিক্ষা মহাপ্রভু তিনি সপার্ষদে এই জগতে অবতীর্ণ হয়ে সবার জন্য দিয়ে গেছেন। এখন আমাদের কর্তব্য হচ্ছে কি শ্রীমন মহাপ্রভুর এই শিক্ষা এবং বাণীকে আমাদের নিজ নিজ জীবনে গ্রহণ করে সমগ্র পৃথিবীর মানুষের কাছে তা পৌঁছে দেওয়া। আমরা যদি তা করব তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে এবং ধন্য হবে। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দে, হরি হরি বল বল হরি। ঠিক আছে।